জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের আন্তর্জাতিক মঞ্চে ফেরা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবেন কিনা তা নিয়ে জল্পনার অবসান ঘটালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাকিব তামিমের খেলা নিয়ে সরাসরি কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন তিনি। ফারুক আহমেদ বলেন, সাকিবের ইস্যুটা পুরোপুরি আলাদা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিল না, তবে এখন পর্যন্ত তার কোনো আপডেট পায়নি। সাকিব বিপিএল খেলবে কিনা সেটাও সে নিজেই জানাবে। ওয়ানডে ফরম্যাটে অবসর না নেওয়ায় সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচিত হবেন বলে জানান বিসিবি সভাপতি। তামিমের ব্যাপারে বিসিবি সভাপতির বক্তব্য পরিষ্কার। তিনি বলেন, তামিম অবসর নেয়নি, নির্বাচকরা চাইলে যে কোনো সময় তাকে দলে ফেরানো সম্ভব। ফারুক আহমেদ আরও বলেন, যদি কোনো ক্রিকেটার অবসর না নেয় তাহলে সে খেলতে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে। বিষয়টা নির্ভর করছে নির্বাচকদের উপর। আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে হাইব্রিড মডেলে হতে যাচ্ছে টুর্নামেন্ট। সাকিব তামিমের অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। তারা খেললে দলের শক্তি যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আপাতত বিসিবি এবং নির্বাচকদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন ক্রিকেট ভক্তরা।